বাবা এখান থেকে নির্বাচন করেছিলেন ৭৩ সালে। আমার বাবা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেয়া হয় নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামী ১১ই ফেব্রুয়ারি বিকাল থেকে ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা সতর্ক সজাগ থাকবেন, কেউ যেন ভোট চুরি করতে না পারে। আমাদের প্রত্যেকে যার যার কেন্দ্রের পাহারায় থাকবেন। আপনার একটা ভোট আপনার ভবিষ্যৎ, পরিবারের ভবিষ্যৎ, এলাকার ভবিষ্যৎকে নির্ধারণ করবে। সুতরাং এত বছর পর নিজের পছন্দের প্রতিনিধি নির্বাচনের যেই সুযোগ এসছে, এই সুযোগকে কোনোভাবেই হেলায় হারাইতে দেয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আমি আর লম্বা কথা বলবো না। আমি নির্বাচিত যদি হই, ৫টা বছর আপনারা আমাকে সময় দেন। আমি যদি দৃশ্যমান পরিবর্তন করতে পারি, তারপরেই আমি আসবো আপনাদের কাছে আরেকবার। যদি তা না পারি, আমি আর কোনোদিনও আপনাদের দরজায় ভোটের আবদার নিয়ে আসবো না। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি সেই উসিলা হন, ৫ গাঁও, সেটা ফতেহপুর থেকে শুরু করে, হরিপুর থেকে শুরু করে, পরমানন্দপুর থেকে শুরু করে ৫ গাঁয়ে প্রত্যেকটা এলাকায় আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক। আমি জানি যে আমার এই দুটো উপজেলা, সরাইল আশুগঞ্জ, বাংলাদেশে সবচাইতে অবহেলিত উপজেলা। আমি বলেছি এই উপজেলার মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা কোনটা, আমাকে বলা হয়েছে ৫ গাঁও। আমি আজকে প্রায় ১.৫-২ ঘন্টা গাড়িতে যাত্রা করছি, ২০ মিনিটের মতো নৌকা যাত্রা করছি, তারপরে প্রায় আধা ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সিএনজি, তাও বালুর রাস্তা। আমি যখন আইসা সমাবেশ স্থলে পৌঁছাইছি, আমি বলছি মা বোনেরা যে আমার জন্য ভর্তা বানায়, আমি ওরকম ভর্তা হয়ে গেছি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি সেই উসিলা হন, ৫ গাঁও, সেটা ফতেহপুর থেকে শুরু করে, হরিপুর থেকে শুরু করে, পরমানন্দপুর থেকে শুরু করে ৫ গাঁয়ে প্রত্যেকটা এলাকায় আপনারা একটা দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। আমার বোন বলে গেছে, হাঁস হইল সমৃদ্ধির প্রতীক, হাঁস হইল ভাগ্য পরিবর্তনের প্রতীক, হাঁস হইল নতুন শান্তির প্রতীক। সুতরাং এইবারের ভোটটা হাঁস মার্কার হবে।